জুলাই অভ্যুত্থানে ঘটা অপরাধ বিচারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারিক কার্যক্রম চালানোর এখতিয়ার চ্যালেঞ্জ করে এনটিএমসি সাবেক মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল হাসানের দায়ের করা পিটিশনের আদেশ দেওয়া হবে আজ। বরখাস্ত সাবেক মহাপরিচালকদের মূল দাবি, বাংলাদেশে সম্প্রতি কোনো যুদ্ধ না হওয়ায় মানবতা বিরোধী অপরাধ হয়নি, তাই ট্রাইব্যুনালে বিচার করার এখতিয়ার নেই। সোমবার শুনানি শেষে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের বেঞ্চ বুধবার আদেশের তারিখের দিন ঠিক করেন। একই সাথে জিয়াউল হাসানের অব্যাহতি দেওয়ার বিষয়ে করা আবেদনের আদেশও দেওয়া হবে আজ। ট্রাইব্যুনালে আছেন এই মুহূর্তে সহকর্মী সৈকত সাদিক, যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। সৈকত, আপনি ধারণা করছিলেন 12টার আগে আদেশটা হয়ে যাবে, সেই হিসেবে আদেশটা হয়েছে কিনা একটু জানিয়ে দেবেন আপডেটটা। কিছুক্ষণ আগে আমি ট্রাইব্যুনালের এজলাস থেকে এসেছি। ইতিমধ্যে এজলাসে কিন্তু যার পক্ষে আবেদন করা হয়েছিল জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের যে গণহত্যা বা মানবতা বিরোধী অপরাধ ঘটেছে, সেই মামলায় যে গ্রেপ্তার এনটিএমসির সাবেক মহাপরিচালক সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসান, তার পক্ষে আইনজীবী অ্যাডভোকেট নাজনীন নাহার সহ অন্যান্য আইনজীবীরা এজলাসে গিয়েছেন। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সহ প্রসিকিউটর সদস্য তারাও গিয়েছেন এবং আজকে যে কজ লিস্ট বা তালিকা কী মামলার শুনানি বা অর্ডার হবে সেই পেপারও দেওয়া হয়েছে। বেঞ্চ অফিসাররা বসেছেন। কিছুক্ষণের মধ্যেই এই অর্ডারটা হয়ে যাবে যে এই ট্রাইব্যুনালে যে জুলাই আগস্ট গণহত্যার মামলার বিচার কাজ চলতে পারে কিনা, এই ট্রাইব্যুনালের এখতিয়ার নিয়ে চ্যালেঞ্জ করে যে গত 20 ডিসেম্বর যে আবেদনটি করা হয়েছিল, যার শুনানি গত পরশুদিন 20 জানুয়ারি দীর্ঘক্ষণ যে শুনানি হয়েছিল, অ্যাডভোকেট নাজনীন নাহার জিয়াউল হাসানের পক্ষে বা এমআই ফারুকি তারা যে করেছিলেন যে এই শুনানিতে এবং চিফ প্রসিকিউটর অংশ নিয়েছিলেন, আমরা হয়তো কিছুক্ষণের মধ্যে এই আদেশটি পেয়ে যাব। যে এই আদেশটিতে চিফ প্রসিকিউটরের গত ওই দিন যে বলেছিলেন যে এই ট্রাইব্যুনালের বিচার কাজকে প্রশ্নবিদ্ধ করতে বা এই ট্রাইব্যুনালকে চ্যালেঞ্জের মুখে ফেলতেই তারা আজকে এই আবেদনটা করেছিল। তো ট্রাইব্যুনাল চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বেঞ্চ আজকে আদেশ দিবেন যে তাদের যে রিটটা করেছিলেন ট্রাইব্যুনালে এখতিয়ার চ্যালেঞ্জ করে বা এই মামলায় তাকে আসামি এই মামলা থেকে তাকে অব্যাহতি দেওয়ার জন্য বা যারা এখানে বিচারে বসছেন ট্রাইব্যুনাল চেয়ারম্যান সহ অন্যান্য সদস্যরা, তারা কি এখানে বসতে পারে কিনা হাইকোর্টের বিচারকরা, সেই বিষয়গুলির যে রিটটা সে করেছেন সেটার কিছুক্ষণের পরে আদেশে আমরা জানিয়ে দিতে পারবো পরবর্তী সংবাদে যে তাদের এই রিটকে তাদের পক্ষ গেল কিনা, আসামি পক্ষের আইনজীবীর পক্ষে গেল নাকি সেটা খারিজ হয়ে গেল। তার জন্য রাকিব আমাদের আর কিছুক্ষণ অপেক্ষা করতে হবে আপনি বলছিলেন, এবং আশা করি এই সংবাদ সংযোগের মধ্যে কোনো একটা পর্যায়ে হয়তো সে আদেশটা আমরা পেয়ে যাব। নিশ্চয়ই পরবর্তীতে কথা হবে আপনার সঙ্গে। ট্রাইব্যুনাল থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী সৈকত সাদিক।